উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, শিক্ষার্থীরা কি দাবি নিয়ে বিক্ষোভ করছেন? গালিব, কিছুক্ষণ আগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এখানে প্রবেশ করে, অর্থাৎ বিএমডি এর যে কার্যালয়, রাজশাহী বন্দর উন্নয়ন বহুমুখী বন্দর উন্নয়ন যে কর্তৃপক্ষের যে কার্যালয়, সেখানে কিন্তু তারা এখন অবস্থান করছে। তাদের তিনটি দাবিতে মূলত আজকে তাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলটি। তাদের 3 দফা দাবির প্রথম দাবিটি ছিল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রকার প্রমোশনাল কোটা থাকবে না। এবং তাদের যে দ্বিতীয় দাবিটি ছিল সেটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সকল ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। তৃতীয় যে দাবিটি তাদের সেটি হচ্ছে বিএমডিএতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণ করে উক্ত পদসমূহে অতি দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করতে হবে। এখানে যারা আন্দোলনকারী আছে শিক্ষার্থী, তাদের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বললাম। তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি, এটি অনেক যৌক্তিক একটা দাবি এবং এর আগেও কিন্তু তারা এই 3 দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে। তাদের দাবির প্রেক্ষাপটে এখন পর্যন্ত এখানে যারা বিএমডি এর কর্তৃপক্ষ কেউ কিন্তু এখনো কথা বলেনি এবং তাদেরকে আমরা এখনো এখানে দেখতে পারিনি। তবে শিক্ষার্থীরা এখানে বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে এবং সারা দেশব্যাপী বড় পরিসরে শেষ করবে। গালিব, রাজশাহীর বিএমডিএ কার্যালয় থেকে এই ছিল সবশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান।